আমি বুঝেছি রে মা, এই জোনাকি তবে আমাকে পথের দিশা দেখাতে এসেছে রে মা। বেশ 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 বেশ, চলো গো, আমাকে পথ দেখিয়ে নিয়ে চলো গো। এই স্থানে তার মানে যোগেন্দ্র বাবা রয়েছে, কিন্তু কোথায় কোথায় সে? বড়োয়া, আমি যেন সময় থাকতে যোগেন্দ্র বাবাকে খুঁজে পাই গো বড়োয়া। যোগেন্দ্র বাবা, কোথায় তুমি যোগেন্দ্র বাবা? যোগেন্দ্র বাবা, যোগেন্দ্র, যোগেন্দ্র, ছোট কুমার, যোগেন্দ্র, ছোট কুমার, ছোট কুমার, ছোট কুমার। রানীমা, রানীমা, এদিকে তো আমরা প্রায় সারা জঙ্গল খুঁজে ফেললাম, ছোট কুমারের তো কোথাও দেখা পেলাম না। কি হবে এবার? নগেন, এইভাবে হবে না, আমাদের আরো গভীর জঙ্গলে যেতে হবে। তবে এবার একসাথে নয়, আলাদা আলাদা ভাবে খোঁজ করতে হবে। যে প্রথম যোগেন্দ্র খোঁজ পাবে সে সবাইকে চিৎকার করে জানান দেবে। হ্যাঁ বড় কুমার, এটা আপনি একদম ঠিক কথা বলেছেন। নগেন দাদা, চলো আমরা জঙ্গলের একদম গভীরে গিয়ে খোঁজ করি। চলো 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 মহেন্দ্র, চলো আমরা গিয়ে দেখি। এসো, চলুন না। বেকার সবাই খুঁজে মরছে, খুঁজে কি পাবে? কিচ্ছু পাবে না। কিন্তু কালাচাঁদ, আমাদেরও তো ওদের সঙ্গে খোঁজার বাহানা করে যেতে হবে। তা বটে। তা খোঁজো খোঁজো, চলো এগিয়ে চলো। আপনারা ওদিকে যান আর আমি এদিকে যাচ্ছি। কেন তুমি আলাদা যাচ্ছ কেন? কারণ আমাদের তিনজনের সর্বদা একসঙ্গে থাকাটা উচিত হবে না। তাতে ওদের সন্দেহ বাড়বে বই কি, কমবে না। ঠাকুর, কথায় কিন্তু যুক্তি আছে। চলুন আমরা বরং এই যে কোনো একটা দিকে গেলেই হই, করবো তো খোঁজার ভান। আসুন। এটাই উপযুক্ত সময়। এই সুযোগে আমি ওই লুট করা ধন সম্পত্তি নিয়ে তারাপীঠ থেকে পালাম। তারপর আজীবন আমাকে কেউ আর খুঁজে পারবে যোগেন্দ্র বাবা, যোগেন্দ্র বাবা, যোগেন্দ্র বাবা, যোগেন্দ্র বাবা, বড়মা, বড়মা, আমাকে পথ দেখাও গো। বড়মা, আমাকে পথ দেখাও গো। আমি যে যোগেন্দ্র বাবাকে খুঁজে পাচ্ছি না গো। বড়মা, আমায় পথ দেখাও গো। মা, পথ দেখাও গো। যোগেন্দ্র বাবা, যোগেন্দ্র বাবা। দেখি কিসের যেন আওয়াজ শুনলাম বলে মনে হলো। আওয়াজটা তো ওদিক থেকেই এলো। দেখি, এগিয়ে গিয়ে দেখি গো।
এই পরিত্যক্ত বাড়িতে ইনি কে? এনার বেশভূষা দেখে তো মনে হচ্ছে মাতৃ সাধক। তবে তবে এর কাছেই সাহায্য চাই। আমি আমি জানি না যে আপনি কে, আপনার কি পরিচয়। তবে আমি হলাম বামাচরণ গো, এই তারাপীঠের ভৈরব বামদেব। এইভাবে তো বামদেব ঠাকুর আমাদের কখনো সমস্যার সমাধান করতো না। আমরা বামদেব ঠাকুরের ভক্ত। তোমার সন্তান মামাকে ফিরিয়ে আনো মা। বাবা ছাড়া যে আমার সন্তানকে কেউ বিপদ থেকে রক্ষা করতে পারবে না গো মা। তাহলে বামদেব কিছু কুচক্রীদের চক্রান্তের শিকার হয়েছেন রাজবাড়ির ছোট কুমার। তাকে তাকে ওই দেওয়ালের পেছনে আটকে রাখা হয়েছে গো। আমি তাকে উদ্ধার করবার জন্য আপনার কাছে সাহায্য প্রার্থনা করছি। দয়া করে আমাকে সাহায্য করুন। বামদেব, তা আপনি তো এতদিন তারাপীঠে ছিলেন না, হঠাৎ আজ এখানে এভাবে এসে পৌঁছলেন কি করে? আপনি কি করে জানলেন যে আমি এতকাল তারাপীঠে ছিলাম না? তবে কি আপনি এখানে পূর্বেই এসেছেন? এসব কথা এখন থাকো, আগে ওই শিশুটিকে বাঁচাতে হবে। আপনি আসুন আমার সাথে, আসুন। খবরদার খবরদার বামদেব, যে দেওয়ালের পেছনে আছে তাকে সামনে এনে নিজের বিপদ থেকে এনো না। এ তুমি কি বলছো গো? তুমি নাকি মাতৃ সাধক? একজন মাতৃ সাধক হয়ে তুমি এমন কথা বলছো? একজন মাতৃ সাধক হয়ে তুমি ওই বালকটিকে মৃত্যুর মুখে ঠেলে দিতে চাইছো? হ্যাঁ চাইছি, আর আমি যা চাইছি তোমাকেও সেটাই করতে হবে। না করলে তোমার নিস্তার নেই। কে তুমি? কি তোমার পরিচয়? কোনো মাতৃ সাধক তো এমন কথা বলতে পারে না। কি হলো? চুপ করে আছিস কেন? কে তুই? কি তোর পরিচয়? তুই কোনো মাতৃ সাধক হতে পারিস না। কি তোর পরিচয়? উত্তর দে। ঠিক বলেছ বামদেব, আমি দস্যু, যার ভয়ে গোটা রার ভূমি কাঁপে। আমি দস্যু সর্দার মহাবলী। দস্যু মহাবলী? তা তুমি এখানে কেন? এখানে কি করছো? আর এই নিষ্পাপ যোগেন্দ্র বাবাকে তুমি কেন মারতে চাও? সে তো কারো কোনো ক্ষতি করেনি। এই ফুলের মতো প্রাণকে তুমি কেন শেষ করতে চাইছো? মহাপীঠ